1432 বাংলা নতুন বছরকে বরণ করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন একটি আয়োজন করা হয়। মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনে আয়োজন করা হয় চায়না এবং বাংলাদেশের উদ্যোগে একটি ড্রোন শো। উক্ত ড্রোন শোতে এখানে বাংলাদেশ জাতীয় ফুল, শাপলা, আবু সাঈদ, মুগ্ধ, এছাড়াও নারী শক্তি সহ অনেক ধরনের প্রতিকৃতি ড্রোন শো এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়, যা এখানে ৩৬শে জুলাই উল্লেখ করা হয় এবং নববর্ষের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানানো হয়। এই সব কিছুই আয়োজন করা হয় বাংলাদেশের সৌজন্যে এবং বাংলাদেশ ও চায়না ফ্রেন্ডশিপ নতুন করে সামনে আগানোর জন্য তাদের এই কর্মপরিকল্পনা, এবং এটির সূচনা হয়েছিল আরও ২ দিন আগে। সেদিন তারা ট্রায়াল করেছিল যাতে আজকের দিনে সুন্দরভাবে মানুষকে উপহার দিতে পারে। বাংলাদেশ এবং চায়নার এই সম্পর্ক এগিয়ে নিতে এটি একটি মাইলফলক হিসেবে বাংলাদেশের মানুষে দেখেছে, কারণ বাংলাদেশে এর আগে কোনো সরকার এরকম কোনো উদ্যোগ নেয়নি যেটা মানুষের জন্য মানুষের দ্বারা প্রশংসিত হবে। এর আগে যে সকল আয়োজন করা হয়েছিল সব কিছুই একচেটিয়া, যা কোনো ব্যক্তিকেন্দ্রিক, কিন্তু এবছরের সবগুলোই যেন মানুষের জন্য, জনগণের জন্য। যে সকল আয়োজন করা হয়েছে নতুন বছরকে বরণ করার জন্য সব কিছুই সকলকে প্রতিনিধিত্ব করে, কোনো বিশেষ গোষ্ঠী কিংবা ব্যক্তির জন্য কোনো ধরনের আয়োজন ছিল না। এখানে 2024কে ধারণ করা হয়, যা 1971 সালের একটি অনুপ্রেরণা হিসেবে দেখানো হয়েছে, এবং মুগ্ধ ও আবু সাঈদের যে আত্মত্যাগ সেটি ফুটিয়ে তোলা হয়েছে এই ড্রোন শো এর মাধ্যমে। 2024 সালে যে গণঅভ্যুত্থান হয়েছে তার একটি প্রতিকৃতি এই ড্রোন শোর মাধ্যমে তুলে ধরা হয়েছে, যা আপনারা এতক্ষণ দেখলেন। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনার মতামত জানাবেন বর্তমান সরকারের কর্মকাণ্ড এবং তাদের পরিকল্পনা নিয়ে।